দাবি আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। মাফিয়াদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দালালি আর করিস না। নাচ সমাজ আছে, ভিডিও সমাজ আছে, আমরা কিন্তু এখনো জেগে আছি। এখানে বলে দিতে চাই, এখন আর আপনারা রাতের ঘুম হারাম হয়ে যাবে, আপনারা আর সুস্থভাবে ঘুমাতে পারবেন। এই দেশ আর একটাও পাবেন না। সে নাচ সমাজকে যখন আপনারা রাস্তায় নামিয়েছেন, সে বল আপনাদের জিএম নিয়ে দাম বাহানা, চক্রীদের কালো হাতে কালো অভ্যুত্থানের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। নাচ সমাজের বৈষম্য দেশের জন্য দরকার, ক্যারিয়ার বাদ দাবি নয়। আমরা বান্ধব স্বাস্থ্য সেবা বাস্তবায়ন করতে হবে। ষড়যন্ত্রের কালো হাত দাবি মানতে হবে, মানতে হবে। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা আটটা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যে স্মারকলিপি দিয়েছি, সে দাবিসমূহ হচ্ছে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং নার্সিং কমিশন গঠন করতে হবে। অবিলম্বে নার্স মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট আপ, ক্যারিয়ার পাথ নার্সিং কমিশন গঠন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। নবম গ্রেড হতে চতুর্থ গ্রেডে বুথপেক্ষ পদ পরিচালনের মাধ্যমে পদোন্নতি ও নিউমেরিক্যালি পদোন্নতি দিতে হবে। অবিলম্বে নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টরদের নবম গ্রেড থেকে উন্নতি করতে হবে। ডিপ্লোমা নার্সদের সনদ ও স্নাতক পাসকে স্নাতক সমমান দিতে হবে এবং গ্রাজুয়েট ও মিডওয়াইফারি নার্সদেরকে বিসিএস চালু করতে হবে এবং প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। এবং আমাদের 7 নম্বর দাবি হচ্ছে বেসরকারি স্বাস্থ্যসেবায় মিডওয়াইফ ও শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ বিধি, মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে। নার্স মিডওয়াইফদের ঝুঁকি ভাতা দিতে হবে। শয্যা রোগী চিকিৎসক অনুপাতে নার্স মিডওয়াইফদের পদ সৃজন নিয়োগ দিতে হবে। এই আমাদের 8টা দাবি অবিলম্বে সরকারের কাছে উপস্থাপনা করছি এবং অবিলম্বে এটা বাস্তবায়ন করতে জোর দাবি জানাচ্ছি। এবং আমরা রোগীর পাশে থাকতে চাই, আমরা জনবান্ধব রোগী বান্ধব নার্স, আমরা রোগীর পাশে থাকতে চাই। ইনশাল্লাহ আমাদের দাবিগুলো সরকার মেনে নেবে। আল্লাহ। আমাদের হচ্ছে মূলত দাবি হচ্ছে আমরা আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এটা আমরা মানে আমাদের বহাল রাখতে চাচ্ছি। আমরা চাচ্ছি না এটা বিলুপ্ত কেউ করুক, কোনো কুচক্রী মহল এটাকে বিলুপ্তি করুক। এবং আমরা চাচ্ছি যে আমরা যারা নার্স তারা হচ্ছে রুগীদের সেবা দিতে চাচ্ছি। নার্স কেন রাস্তায় থাকবে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। নার্স কেন রাস্তায় আন্দোলন করবে? তো নার্সদের যৌক্তিক যে দাবিগুলো, যেমন নার্সরা ডিপ্লোমা করার পরে তারা মানে এইচএসসি করার পরে তারা ডিপ্লোমা পাশ করে 3 বছরের, তারপরেও তাদেরকে কেন এইচএসসি সমমান রাখা হয়? সেখান থেকে আমরা চাচ্ছি তাদেরকে স্নাতক ডিগ্রি দেওয়া হোক। এবং আমাদের যারা বেসিক গ্রাজুয়েট নার্স, বিএসসি নার্স যাদেরকে বলা হয়, তারা হচ্ছে এইচএসসি করার পরে 4 বছরের বিএসসি নার্সিং কমপ্লিট করার পরেও কেন তাদেরকে প্রফেশনাল বিসিএস দেওয়া হচ্ছে না? এটা যৌক্তিক দাবি এবং অতি সত্বর এটা বাস্তবায়িত করা হোক। এবং আমাদের অনেক মানে নার্সদের মানে কোয়ালিফিকেশন, নার্সরা এইচএসসি করার পরে ডিপ্লোমা নার্সিং করে, পোস্ট বেসিক বিএসসি করে, তারপর হচ্ছে মাস্টার্স করে, তারপরে পিএইচডি ডিগ্রিধারী নার্সগণও আছেন যারা 10ম গ্রেডে মানে চাকরি করতেছেন। এটা খুবই দুঃখজনক। মানে বাংলাদেশে অন্য কোনো প্রফেশনে এটা নেই যে নার্সরা মানে ডিগ্রি মানে একজন পিএইচডি ডিগ্রি করার পরেও সেটা তার মানে মানে মূল প্রবেশ পদেই তারা বহাল থাকে। তো আমরা চাচ্ছি আমাদের যারা নার্সিং সুপারভাইজার এবং হচ্ছে পিএইচডি ডিগ্রিধারী যারা আছেন তাদেরকে 9ম গ্রেডে মানে সম্মানিত করা হোক। এবং হচ্ছে মানে দেশে ভুয়া নার্স, মানে সবাই যেখানে সেখানে গেলেই দেখি যে নার্স নার্স নার্স, কিন্তু সবাই তো নার্স না, মানে ভুয়া নার্স দিয়ে ভরে গেছে, যাদের হচ্ছে মানে মূলত নার্সিং
রেজিস্ট্রেশনটা নেই, মানে বাংলাদেশ নার্সিং কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশনটা সেটা তাদের নেই। এই ভুয়া নার্স নির্মূল করতে হবে। এটা যে আমরা চাচ্ছি যে মানে আমাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত মানে বর্তমান উপদেষ্টা মানে মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো। আমরা 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 আমাদের মানে লাস্ট পদক্ষেপ হচ্ছে দাবি দেওয়া না মেনে নিলে আমরা কমপ্লিট শাটডাউন দেব।